রিসেন্টলি গ্রেট ফ্লাড মুভিটা দেখলাম, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। তো এই মুভিটা মেকিংটা কিন্তু অসাধারণ আমার লাগলো, যে কীভাবে বন্যা হলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা বন্যা হলে হাই রাইজ যেই বিল্ডিংগুলো আছে, ধরুন জাপানে দেখাচ্ছে যে একদম জল ঢুকে যাচ্ছে এবং মানুষ পুরোপুরিভাবে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের বাচ্চা, বাবা, মা সবাই কীভাবে সেখানে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা ন্যাচারাল ডিজাস্টার হলে তো এরকমই অবস্থা হয়, সেটা যেখানেই হোক, যে দেশেই হোক বা যে যে স্থানেই হোক, সে সমস্ত মানুষকে কিন্তু সেভাবেই ভুগতে হয় এবং প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই বন্যার পরিস্থিতিতে কিন্তু ওই গ্রেট ফ্লাড মুভিতে দেখানো হয়েছে। তো এই গ্রেট ফ্লাড মুভিটা আমার মনে হলো যে আমাদের যে হিন্দু মাইথোলজিতে মৎস্য অবতার আছে বিষ্ণুর, তার স্টোরিটা আপনারা যদি দেখেন, তো সেখানে আপনারা কিছু কিছু রেফারেন্স টানতে পারবেন এবং কানেকশন খুঁজে পাবেন। কীভাবে? যে মৎস্য অবতারের যে ঘটনাটা ঘটেছিল, যে আপনারা ঋগ্বেদেও দেখতে পারেন যে মনুকে যে বলা হয় ফার্স্ট ল গিভার, বা প্রথম মানুষ যে আইন লিখেছিল আর কীভাবে মানুষ কন্ডাক্ট করবে, একটা সোসাইটিতে রুল কীভাবে হবে, সেগুলো বলা হয় যে মনু লিখেছিল নাকি। তো মনু মানুষটা ছিল বলা হতো যে খুবই নাকি ধার্মিক, সবই তার ঠিকভাবে তিনি কাজ করতেন, এবং তার যে ধার্মিক মানুষের যে চরিত্র উচিত সেটার পারফেক্ট এক্সাম্পল দিতে পারেন মনুকে। না, ওকে দেখিয়ে আর কি মানুষ পৃথিবীতে মানে তার মনুকে ফলো করে করে এগিয়ে যাবে। এটাই এর জন্যই আর কি মনুকে পাঠানো হয়েছিল স্বর্গ থেকে, এটাই বলা হয় আর কি হিন্দু মাইথোলজিতে। আপনারা একদম পুরোনো দিকে চলে যান সেখানে। তো এই মনুর একটা ঘটনা ঘটেছিল। এই মনুকে একবার বলা হলো যে একবার মনু একটি মাছকে, ছোটো মাছকে পাত্রে রেখেছিল, এবং সেই মাছটা পাত্রে রাখার পরে আস্তে আস্তে সেটা বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে এমনই একটা সাইজে পরিণত হয়, সেটাকে আর কিন্তু কোনো জলাশয়, পুকুর বা নদী থেকে সেটা ধরবে না, সেটাকে একদম সাগরে বা সমুদ্রে ছেড়ে দিয়ে আসতে হবে, এতই বড় সাইজের হয়ে যায় মাছটা। তো সেটাকে মনে পরবর্তীকালে সমুদ্রে ছেড়ে দিয়ে আসে। অ্যাকচুয়ালি সেই মাছটাকে বোঝানো হচ্ছে যে তিনি ছিলেন বিষ্ণুর অবতার, যেটাকে মৎস্য অবতার বলা হয়, এবং তার থ্রু দিয়েই মনু আর কি মেসেজ পেয়েছিলেন, বা তিনি জানতে পেরেছিলেন। তাকে বলা হলো মনুকে যে মনু যেন প্রত্যেকটা আমাদের যে জীবের বস্তু আছে বা উদ্ভিদ আছে, তাদের প্রত্যেকটাকে কালেক্ট করে মানে নিজে নিজে রক্ষা করে করে এক একটাকে তুলে তুলে একটা নৌকোতে তিনি যত্ন করে সেগুলোকে রাখেন, গুছিয়ে রাখেন। মানে ধরুন উদ্ভিদের কোনো জাতি প্রজাতি হলো, বা মানুষ বা অন্যান্য যে জীব জন্তু আমরা দেখছি আমাদের চারপাশে, সেগুলোর প্রত্যেককে তিনি সেইগুলোকে রক্ষা করে এনে এনে এক একটা করে করে আর কি ওই একটা নৌকোতে তিনি কালেক্ট করে রাখেন। কেন না এমন কোনো ডিজাস্টার বা ন্যাচারাল ক্যালামিটিস আসছে পৃথিবীতে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তারপরে। তো এবার দেখা গেল যে একদিন সত্যি খুবই বন্যা এলো, এবং মনু যেহেতু সেই নৌকাতে সেগুলোকে তুলে রেখেছিল, তখন যেই মাছটি সেটা সমুদ্রে ছাড়া ছিল, তার মানে দুটো আর কি সিংহের মতো হয়, এবং সেইগুলোকে সিংহের সাথে তিনি দড়ি বাঁধেন নৌকাটার, মানে মনু, এবং সেই মৎস্য অবতার সেই স্বয়ং বিষ্ণু মাছের রূপ নিয়ে সেই মাছটাই তাদেরকে ওই বাঁচিয়ে নিয়ে যায়, পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যায় নৌকাটিকে, নৌকাটিও সেদিকে যেতে থাকে। পরবর্তীকালে একটা পাহাড়ের ওখানের মতো জায়গাতে যেয়ে তাই নৌকাটি থামে। তো মৎস্য অবতার এভাবেই কিন্তু মনুষ্য জাতিকে বা অন্যান্য জীবজন্তু যারা আছে সেগুলোকেও বাঁচিয়েছিলেন। এবার যদি গ্রেট ফ্লাডের স্টোরিটাই আসি, এখানে দেখানো হচ্ছে যে একটি বাচ্চা এবং তার মায়ের যে রিলেশনটা, একটা যেন টাইম ট্রাভেল লুপে তারা ফেসে গেছে, বারবার তাদের জন্ম হচ্ছে, আবার তারা মারা যাচ্ছে, ওই ফ্লাড বন্যা হচ্ছে, সেখানে থেকে বন্যা থেকে একটা একদল লোক আসছে যারা একটা প্রজেক্ট করছে যে মানুষ যখন ধ্বংস হয়ে যাবে তারপরে কীভাবে আবার ওই মানুষ জাতিটাকে বাঁচানো যায়, তার জন্য যে প্রজেক্ট একটা তারা তৈরি করছে, মানে সায়েন্টিস্টের দল, তারা ওই মায়ের বাচ্চাটাকে আলাদা করে দিতে চাইছে, বাচ্চাটাকে নিয়ে নিতে চাইছে। এটাই তো গ্রেট ফ্লাডে দেখানো হচ্ছে। আর কি দেখানো হচ্ছে, এই ঘটনাটা বারবার রিপিট হতে থাকছে, মানে লাস্টে যে ওই মা আর বাচ্চার আলাদা হয়ে যাচ্ছে, তারপরে আবার থেমে যাচ্ছে, আবার ওই সার্কেলটা ফিরে আসছে। কিন্তু আলটিমেটলি লাস্টে দেখানো হচ্ছে যখনই তার মা তার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে বা ভালোবেসে বেসে আলাদা হতে আর দিচ্ছে না, মানে ধরুন বাচ্চাটাও কিন্তু এক জায়গায় দেখানো হচ্ছে যে লুকিয়ে ছিল প্রথমবারে, যখন একদম
হয় তখন লুকিয়েছিল, মানে বাচ্চাটা অ্যাকচুয়ালি তাকে তাই জন্য আলাদা করা যাবে না, যেটা লাস্টে ঘটনাটা ঘটছে যে মায়ের থেকে বাচ্চাটাকে আলাদা করে যাচ্ছে সায়েন্টিস্টের দলটা নিয়ে চলে গেলো, এইটা কিন্তু অরিজিনাল ঘটনা নয়। অরিজিনাল হচ্ছে লুকিয়েছিল এতদিন সে। যখনই সেই অরিজিনাল যে বাচ্চাটাকে যে মাটা খুঁজে পেলো অনেক চেষ্টা করে, তখনই কিন্তু দেখানো হচ্ছে সেই যে বারবার ঘটনাটা, একবার আবার বন্যা হচ্ছে, তারপরে আবার তারপরের কোনো সাইকেলে বন্যা হচ্ছে, এভাবে মানে জন্মের পর মানে প্রত্যেকটা বার্থ রিবার্থ এভাবে এগিয়ে যাচ্ছে। সেটা কিন্তু থেমে গেল। তো এখানেও দেখানো হচ্ছে মা আর বাচ্চার যে বন্ডিংটা, ভালোবাসাটা, সেটা যখন এস্টাবলিশড হচ্ছে এবং মা তার ছেলেকে খুঁজে পাচ্ছে, তখনই কিন্তু সেখানে ওই যে বারবার ওই ফ্লাড হচ্ছে, যে ধ্বংসলীলাটা সেটা কিন্তু থামছে। এখানেও কিন্তু মনু যে বাঁচিয়ে আনলো প্রত্যেকটা জীব উদ্ভিদকে, এবং মনুকে বলা হতো তিনি খুব ব্রাইট হাজব্যান্ড, ধার্মিক লোক ছিলেন, সব কাজ ঠিকঠাক করতেন। এই জন্যই নাকি বিষ্ণু তাকে বাঁচিয়েছিল এবং বিষ্ণু তাকে তার উপরেই বার্তা দিয়েছিল যে তোমাকে ঠিক পথে যে এগুলোকে নিয়ে যেতে হবে। তো মনুর ক্ষেত্রেও ঠিক। তো এই দুটোর মেসেজটাই খুব ভালো লাগলো যে আপনি যদি দয়ালু ব্যক্তি হন বা প্রত্যেককে ভালোবাসেন, তো যখন ডিজাস্টার আসবে সেই ডিজাস্টারের মধ্যেও কিন্তু ভগবান আপনাকে বাঁচিয়ে দেবেন। এবং এই ডিজাস্টারগুলো মানে আপনারা ধরতে পারেন যে একটা পার্ট অফ প্রজেক্ট, যে একটা ভালো উদ্দেশ্য এর মধ্যে লুকিয়ে আছে, যেটাকে কিন্তু ভগবান করাতে চায় অন্য কোনো মানুষকে দিয়ে, সেই ভালো উদ্দেশ্যটা, এই জন্য সেই ডিজাস্টারগুলোকে ঘটাচ্ছে। তো এই ছিল, বলবেন কেমন লাগলো মেসেজ, বা কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর কমেন্ট অবশ্যই করবেন যে আপনারা যদি কোনো মতামত জানাবার থাকে এই বিষয়ে। সেটাই ছিল, থ্যাংক ইউ।